আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ব্যক্তি আয়কর হারের যে পরিবর্তন, সে পরিবর্তনে আমি একটু তুলনামূলক বিশ্লেষণ দেখাবো। 2025-26 করবর্ষ এবং 2026-27 করবর্ষে আসলে ব্যক্তি হারের কি পরিবর্তন হলো, কতটুকু ট্যাক্স লাইবিলিটি আমাদের বাড়লো এই নতুন যে আপকামিং ইয়ার আসছে 26-27-এ, সেই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা আছে, অনেকে আমাকে কোশ্চেন করেছেন। সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের সামনে এই টপিকটি আমরা আলোচনা করছি। সো আমরা মূল পর্বে চলে যাই। আজকে আমরা দেখাচ্ছি 2024-25 আয় বর্ষ, অর্থাৎ কর বর্ষ হচ্ছে 2025-26। এই কারেন্ট যে কর বর্ষ আছে সেই কর বর্ষ এবং আপকামিং যে কর বর্ষ, যেটা আমরা 2025-26 আয় বর্ষ ইনকাম করলাম 2025-এর 30শে জুন আমরা শেষ করেছিলাম। এরপরে 2026-এর 30শে জুনে যে আয় বর্ষ আমরা শেষ করছি, এই আয়বর্ষের ট্যাক্স কেমন হবে, 2 বছরের একটি কম্পারিজন আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। এখন আসেন 2024-25 আয়বর্ষ, অর্থাৎ 2025-26 কর বর্ষ। এই কর বর্ষে আসলে আমাদের ট্যাক্স রেটটা কেমন ছিল, এটা মোটামুটি ওয়েল নোন, সবাই জানি, কারণ ইতিমধ্যে আমরা আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিশন করেছি। তো এখানে মূলত আমাদের একটি অব্যাহতি রেট আছে। স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে যা ছিল 3.5 লাখ টাকা। এর পরবর্তী আমাদের স্ল্যাব রেট ছিল, যেখানে 5% দিয়ে শুরু হয়েছিল। পরবর্তী 1 লাখে 5%, 5,500, এভাবে করে টোটাল 35 লাখ টাকার একটি স্ল্যাব রেট ছিল। যেমন প্রথম 1, পরে 4, পরে 5, পরে 5 এবং পরে 20, টোটাল 35 লাখের একটি স্ল্যাব রেট ছিল। যেখানে আপনারা ট্যাক্স দেখেছেন যে টোটাল 7,20,000 টাকা ট্যাক্স সেখানে ছিল। প্রথমে 5,000, পরবর্তী 40,000, এই স্টেপ বাই স্টেপ টোটাল যদি আমরা কাউন্ট করি, দেখবেন এখানে 35 লাখে 7,000, 7,20,000 টাকা আমাদের ট্যাক্স চলে আসে। এবং রেস্ট অফ অ্যামাউন্ট এর উপরে আমাদের 30% ট্যাক্স ছিল। এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রেট ছিল। এবছরে আসলে এখানে কি পরিবর্তন এসেছে, এবছর ট্যাক্স রেটটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। 2026-27-এ আমাদের যে ট্যাক্স রেটটা আসছে, অলরেডি এটা কিন্তু আমাদের আহ, ইতিপূর্বেই আমাদের যে পরিপত্র ছিল সেখানে ডিক্লেয়ার করা ছিল। 26-27 করবর্ষে আমাদের ট্যাক্স রেট হবে। সেখানে আমাদের অব্যাহতি সীমা যেটা ছিল, করমুক্ত সীমা, এই করমুক্ত সীমা কিছুটা বৃদ্ধি করা হয়েছে 25,000। সেখানে 3,75,000 টাকা করমুক্ত সীমা করা হয়েছে, যেটা আমাদের আগে ছিল 3,50,000, 25,000 টাকা এখানে বৃদ্ধি করা হয়েছে। এর পরবর্তী যে অংশগুলো আছে, সেখানে আমাদের পরবর্তী 1 লাখের যে স্ল্যাব, এটাকে উঠিয়ে দিয়ে 3 লাখে 10% করা হয়েছে। অর্থাৎ 5%-এর বেনিফিট আর আমরা পাচ্ছি না। এর পরবর্তী 4 লাখে আমাদের 15%, পরবর্তী 5 লাখে 20% এবং পরবর্তী 20 লাখে 25%। তাহলে এখানে ট্যাক্স যে করমুক্ত সীমা, এই করমুক্ত সীমার পরবর্তী আপনি দেখবেন টোটাল 22 লাখ টাকার একটা হিসাব, 3, 4, 5 আর হচ্ছে 20, এখানে 22 লাখ টাকার একটি স্ল্যাব রেট রাখা হয়েছে। এই 22 লাখ টাকায় মূলত আমাদের স্ল্যাব রেট। এর পরবর্তী, অর্থাৎ ট্যাক্স এক্সামশনের পরবর্তী 22 লাখ টাকা স্ল্যাব রেট, যেটা এর আগের বছর ছিল 35 লাখ টাকা স্ল্যাব রেট। দেখেন, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, অর্থাৎ এখানে 10 লাখ, 15 আর 20, 35 লাখ। এই 35 লাখ স্ল্যাব রেটে ট্যাক্স ছিল 7,20,000 টাকা। আপনি যদি খুব ভালো করে ট্যাক্স রেটটা বুঝে থাকেন। আর ট্যাক্স একটা তো আমাদের করমুক্ত সীমা আছেই, এবং রেস্ট অ্যামাউন্টের উপর 30%, যেটাকে আমরা বলি ফ্ল্যাট। ওকে, তো এবছর কিন্তু আমাদের টোটাল 22 লাখ টাকার একটা স্ল্যাব রেট করা হয়েছে। সো 22 লাখ টাকায় ট্যাক্স চলে আসছে, দেখেন এখানে 6,90,000 টাকা, যেখানে 35 লাখ টাকায় ট্যাক্স হয়েছিল মাত্র 7,20,000, আর এখানে 22 লাখ টাকায় ট্যাক্স হচ্ছে আপনি 6,90,000। এবং এর পরবর্তী রেস্ট অফ অ্যামাউন্টের উপর আমাদের ট্যাক্স হচ্ছে 30%। তাহলে এখানে স্ল্যাব রেটটা কমানো হয়েছে।
যেটা 35 ছিল, এখানে আমাদের 22-র মধ্যে স্ল্যাব রেটটা আনা হয়েছে, এবং সেখানেও কিন্তু ট্যাক্স রেটটা বেশি হচ্ছে। এখন যদি এই দুইটার একটু বিশ্লেষণ করি যে আসলে কি পরিবর্তন হলো, এটাতে আমাদের ইম্প্যাক্টটা কি, ট্যাক্স রেট কত বাড়লো, বা কার ট্যাক্স বাড়লো, কারটি কমলো, বা কি বেনিফিটগুলো আছে, এখন সামারি আকারে আপনি এক নজরে আসেন, আমি একটু বলে দিই বিশ্লেষণটা আমার। যেমন এখানে আমি প্রিভিয়াস ইয়ারের কথা বলি, যেখানে আমাদের করমুক্ত সীমা ছিল হচ্ছে 3.5 লাখ টাকা, 3,50,000, এখানে আমাদের 3,75,000 করা হয়েছে। তার মানে হচ্ছে 25,000 টাকা করমুক্ত সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে। সে এই 25,000 টাকা বৃদ্ধি হওয়ার কারণে কিছু ব্যক্তি যারা নিম্ন আয়ের, তাদের মধ্যে একটা স্বস্তি কাজ করছে, যে তাদের কিন্তু ট্যাক্স আসছে না। ধরা যাক সে 3,60,000 টাকা ইনকাম করেছে, বা 3,70,000 টাকা ইনকাম করেছে, তার কিন্তু আর কোনো ট্যাক্স আরোপ হচ্ছে না। তার মানে কিছু ব্যক্তি হলেও, যেহেতু আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সবার আয় অটোমেশনে কিছু প্রতি বছর বৃদ্ধি পায়, সো সেই হিসাবে নিম্ন আয়ে যারা আছেন, তাদের কিন্তু ট্যাক্স রেটটা খুব বেশি আহ, বাড়ছে না, বা তারা একটু স্বস্তি পাচ্ছেন। এ একটা বিষয়। 2 নম্বর, যারা এই নিম্ন আয়ের পরের শ্রেণী, যাদের আগে ট্যাক্স 5% ছিল, তাদের কিন্তু এখন 5% আর থাকছে না, টোটাল 5%কে বিলুপ্ত করা হয়েছে। ধরা যাক একজন ব্যক্তির 3,75,000-এর পরে, আগে ছিল 3.5 লাখ, এরপরে 1 লাখ টাকা ইনকাম আছে, তাহলে তার ট্যাক্স হয়তো 5,000। এখন ওই ব্যক্তির যদি করমুক্ত সীমার পরে 1 লাখ টাকা ইনকাম হয়, তার ট্যাক্স হচ্ছে 10,000। তার মানে এর পরবর্তী যারা মধ্যবিত্ত আছে, যাদের ইনকাম নিম্নবিত্ত থেকে একটু বেশি, নিম্ন আয়ের থেকে একটু বেশি, কোনো মতে করযোগ্য ইনকাম হয়েছে, তাদের ট্যাক্স বার্ডেন কিন্তু খুব বেশি বেড়ে যাচ্ছে, একদম ডাবল ট্যাক্স হয়ে যাচ্ছে, 5,000-এর জায়গায় 10,000 টাকা হচ্ছে। এরপরেও দেখেন, আমাদের 10% স্ল্যাব ছিল আগে 4,000, 4 লাখ টাকা, 40,000 পর্যন্ত 10% ছিল, এটা কিন্তু কমিয়ে আনা হয়েছে। তার মানে হচ্ছে এখন এখানে 4 লাখের জায়গায় আমাদের 3 লাখ, মানে 1 লাখ টাকায় আমাদের 10% কমিয়ে এটাকে কিন্তু 15% করা হয়েছে। তার মানে যারা আবার একটু বেশি ইনকাম করছে, এরাও কিন্তু মধ্যবিত্ত ক্যাটাগরিতে পড়ে, তাদের ট্যাক্স রেট কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমি আমার বিশ্লেষণে যে এখানে মধ্যবিত্তদের কিন্তু ট্যাক্স রেটটা তুলনামূলক একটু বেড়ে যাচ্ছে। শুধুমাত্র যারা একদমই নিম্ন আয়ের ব্যক্তি আছে, তাদের ক্ষেত্রে আমাদের মোটামুটি দ্রব্যমূল্যের সাথে বা আয় বাড়ার সাথে আমি বলি সামঞ্জস্যপূর্ণ আছে, ইটস ওকে। বাট মধ্যবিত্তদের ট্যাক্স রেট বাড়ছে। এখন আসেন যারা একটু বেশি ইনকাম করে, উচ্চবিত্ত, তাদেরও কিন্তু ট্যাক্স রেটটা বাড়তি, কারণ আমাদের 22 লাখ টাকা স্ল্যাব রেট, যেখানে আগে 35 লাখ টাকা স্ল্যাব রেট ছিল। ওকে, এর স্ল্যাব রেটে ক্রস করলেই তো আমাদের 30% অ্যালাউ হয়ে যায়। এবার বিশেষ ছাড়, যেমন আমাদের করমুক্ত সীমার যে ছাড়গুলো থাকে, সেখানেও তো আমাদের পরিবর্তন এসেছে। তা সেখানে আসলে কি কি পরিবর্তন হলো, আপনি এক নজরে একটু এখান থেকে দেখতে পারবেন। এটা সম্পূর্ণ একটু বিশ্লেষণ ধর্মী। যেমন আগে আমাদের করমুক্ত সীমা ছিল মহিলা এবং 65 বছর উপরে পুরুষ, আহ 4 লাখ টাকা, এটা 4,25,000 করা হয়েছে, 25,000 টাকা বাড়ানো হয়েছে। যেহেতু 25,000 টাকা করমুক্ত সীমাও বেড়েছে, সেই হিসাবে এটা রাইট ওয়েতেই আছে। তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধ 4,75,000 যেটা ছিল, এটাকে 5 লাখ করা হয়েছে, তাহলে এটাও আমাদের সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। অর্থাৎ ওই যে 25,000 টাকা এক্সট্রা, ওই ফ্যাসিলিটি কিন্তু সবাই পাচ্ছে। এবং গেজেটভুক্ত যুদ্ধ, মুক্তিযোদ্ধা, এবং এর সাথে জুলাই যুদ্ধটাও আমাদের অ্যাড করা হয়েছে। জুলাই যুদ্ধার ক্ষেত্রেও আমাদের 5,25,000 করা হয়েছে, যেটা প্রিভিয়াস 5 লাখ ছিল। কারণ এই 25,000 কিন্তু সব ক্ষেত্রে আমরা এক্সট্রা পাবো, বিকজ অফ করমুক্ত সেবা কিন্তু 25,000 টাকা বেড়েছে। অতএব যারা স্পেশাল বেনিফিট পান, তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হবে, এটাই তো স্বাভাবিক। এর জন্য এটা হয়েছে। আর একটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবক যে সুবিধা পেতেন, ডিসেবল পার্সনের যারা গার্ডিয়ান আছে, 50,000 টাকা যে সুবিধা পেতেন, এটা এখনো বহাল আছে। তাহলে এক নজরে এটা হচ্ছে আমাদের যে ট্যাক্সের যে রেট, বেনিফিট। আশা করা যায় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে এবার 2026-27 কর বর্ষে আপনাদের কিভাবে ট্যাক্স রেটটা বৃদ্ধি পেয়েছে। আমি সামারি আকারে নিঃসন্দেহে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে।